এই যে অ্যালমন্ডসগুলো প্রথমে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এর মধ্যে রয়েছে আমার কিশমিশ, আর তার সাথে দুধটা আমি 1 প্যাকেট দুধ মানে 500 ml জাল দিয়ে রেখেছি। খুব কিছু ঘন না, নর্মাল একটু কম আছে জাল দিয়ে নিয়েছি। তার সাথে রয়েছে আমার আমুলের কাও ঘি। তাহলে এবার চলা যাক আর রান্নাটা শুরু করতে। তো প্রথমে কি করব, কড়াটাকে অন করে নেব। কড়াটা আমাদের অন করে গরম হয়ে গেছে। তো কড়াটা যতক্ষণ মোটামুটি গরম আরও হচ্ছে, ততক্ষণ আমি কড়ার মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি। প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশটা পরে দেবো কারণ কিশমিশটা অতটা ফ্রাই করতে লাগে না। খুন্তিতে একটুখানি জল ছিল বলে এটা একটু ছিট করছে, আস্তে আস্তে জলটা এর ওপরে হয়ে গেলে আর ছিট করবে না। একটু লাল করেই ভাজবো। এবার দিয়ে দেবো কিশমিশগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। সিমুইটা এবার লাল লাল করে ভাজছি ঘিয়ের মধ্যে। ওই ঘিয়ের মধ্যে আর একটু ঘি অ্যাড করে সিমুইটা আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম। সিমুই যেহেতু একটু কমই দেবো কারণ দুধ আমার 500 ml আছে। সিমুই দুধ টেনে নেয়, নেওয়ার পর দুধটা কম পড়লে আমার কাছে আর দুধ হবে না। এই মুহূর্তে বাড়িতে আর দুধের প্যাকেট নেই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের সাপোর্টের জন্য অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কাছ থেকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই দরকার। তোমরা কে কীভাবে সিমুই রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সিমুইটা দেখো অনেকটাই লাল লাল এবার হয়ে গেছে। এর মধ্যেই আমি কিন্তু ডাইরেক্ট দুধটা ঢেলে দেবো। যে দুধটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। শটটা আমি সরিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পুরো দুধটাই আমি ঢেলে দেব। দুধটা পুরোটা দিয়ে দিয়েছি, এখনও ফুট ধরেনি। যতক্ষণ না ফুট ধরছে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রথমেই যেটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটে একটু নুন। বলবে মিষ্টি রান্নায় নুন কেন? মিষ্টি রান্নায় 1 চিমটে, খুব সামান্য তবে একটু নুন দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ইনক্রিজ করে। তো যতক্ষণ না ফুট ধরছে আমরা একটু অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো মতন ফুট ধরে গেছে। প্রথমেই এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে চিনি। সাদা চিনি বড় চামচে 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম। দুধটা এবার
মোটামুটি 10 মিনিট মতন ঢিমে আছে ফোটার পর আমি একটু জোর করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা ঘন হয়েছে এবং অনেকটা কমে গেছে। যেহেতু ঘন হচ্ছে তো ডেনসিটিটা যখন বেড়ে যাচ্ছে তখন ওর কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। এর থেকে বেশি ঘন আমরা আর করবো না, কারণ সিমই দুধ টানবে। তো এবার যেটা করব সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসটা যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটুখানি ফোটাবো, ড্রাই ফ্রুটসের ঘ্রাণটা যাতে এর মধ্যে অবজার্ভ হয়। এবার অফ করে দেবো। এবার এটা দেখছো এরকম আছে, কিন্তু কিছুক্ষণ বাদে দেখবে এটা ঘন হয়ে যাবে এবং এটা অনেকটা দুধ টেনে নেবে। তখন আমি তোমাদেরকে আবার সেই ছবিটা শেয়ার করব। যেরকম বলেছিলাম, দেখো দুধটা অনেকটা টেনে নিয়েছে, দিয়ে দেখো কতটা ঘন হয়ে গেছে এখন। এই জন্যই তখন আমি দুধটা বেশি রেখেছিলাম।